আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটা একটি সার্ভাইভাল মুভি। একটি আইস ব্রেকার জাহাজ আটলান্টিক মহাসাগরের বরফের মধ্যে আটকে পড়ে। জাহাজে ছিল 70 জন ক্রু মেম্বার। আর এই অবস্থায় তাদের কাছে 3 দিনের খাবার অবশিষ্ট ছিল। তাদের জাহাজের পিছনে একটি বড় বরফের পাহাড় ভেঙে ভেসে আসছিল। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া দ্য আইস ব্রেকার মুভিটির কথা। শেষ পর্যন্ত তারা সেই ভয়ানক পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরেছিল সেটা জানবো আজকের এই মুভি এক্সপ্লেইনডে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক শ্বাসরুদ্ধকর সত্য ঘটনার গল্প। সাথে আছি আমি শামীম মাহমুদ। সময়টা ছিল 1985 সাল। তৎকালীন সময়ের সব আইস ব্রেকার জাহাজগুলির মধ্যে সোভিয়েত রাশিয়ার মিখাইল সোম সবচেয়ে বড় আইস ব্রেকার জাহাজ হিসাবে মনে করা হতো। এই মিখাইল সোম জাহাজটি একদিন কিছু খাদ্য আর বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে আর্কটিক রিসার্চ সেন্টারে যাচ্ছিল। আর এই আর্কটিক রিসার্চ সেন্টারটি অস্ট্রেলিয়ার কাছে আন্টার্কটিক অঞ্চলে অবস্থিত। এরপর আমাদের এই জাহাজের ক্যাপ্টেনকে দেখানো হয়। এর নাম হলো ক্যাপ্টেন পেট্রো। পেট্রো ছিল অনেক দক্ষ একজন ক্যাপ্টেন, আর মনের দিক থেকে সে একজন ভালো মনের মানুষ। সে নিজে থেকেও তার ক্রু মেম্বারদের সুরক্ষা নিয়ে বেশি টেনশন করত। তাদের জাহাজটি বরফ ভেঙে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে একসময় তারা লক্ষ্য করে তাদের সামনে একটা অনেক বড় বরফের পাহাড়। আসলে এই বরফের পাহাড়গুলো একরকম ভাবে পানিতে ভেসে থাকতো। ক্যাপ্টেন পেট্রো তখন সিদ্ধান্ত নেয় তারা এই বরফের পাহাড়ের পাশ দিয়ে বেরিয়ে যাবে। এরপর কথা অনুযায়ী জাহাজটি ঘোরানো হয়। তবে তার এই বরফের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত তাদের জাহাজের পিছনের অংশ এই বরফের পাহাড়ের সাথে অনেক জোরে ধাক্কা খায় এবং বরফ টুকরো টুকরো হয়ে তাদের জাহাজের উপর পড়তে শুরু করে। এর ফলে জাহাজের ডেকে থাকা একজন ক্রু মেম্বার এবং তার সাথে থাকা একটি কুকুর নিয়ে সমুদ্রের পানিতে পড়ে যায়। ক্যাপ্টেন পেট্রো তাদেরকে পানিতে ডুবে যেতে দেখে তাড়াতাড়ি নিচে সিঁড়ি নামতে বলে। কথা মতো সিঁড়ি নামানো হয়। তবে এতে কোনো লাভের কিছু হয় না। তখন সেখানে থাকার অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন, যার নাম ছিল এরিমি, সে বলে, আপনি এই দুজনের জন্য বাকি ক্রু মেম্বারদের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। আমাদেরকে এখনই এখান থেকে যাওয়া উচিত। তবে ক্যাপ্টেন পেট্রো কাউকে এভাবে মরতে দিতে পারে না। সিঁড়ি নামানোর পর কোনো লাভ না হওয়ায় একজন ক্রু মেম্বারকে নিচে নামানো হয় এবং তাদের অনেক চেষ্টার পর কুকুরটিকে বাঁচানো গেলেও সেই লোকটিকে আর বাঁচানো যায় না। সমুদ্রের পানি অনেক ঠান্ডা হওয়ায় লোকটি পানিতে জমে গিয়েছিল এবং একসময় পানিতে ডুবে যায়। এরপর যে ক্রু মেম্বার পানিতে নেমেছিল, প্রচন্ড ঠান্ডার কারণে সে আর কথা বলতে পারছিল না। এদিকে সে পাহাড় থেকে বরফের বড় বড় টুকরো জাহাজের উপরে পড়ছিল। আর এক সময় বরফের আঘাতে জাহাজের রাডার সিস্টেম ভেঙে যায়, যেটার সাহায্যে তারা জানতে পারতো কোথায় কতটুকু বরফ আছে। বরফের পাহাড় ভেঙে যাওয়ার ফলে তারা সামনের দিকে যেতে পারছিল না। তবে দুর্ভাগ্যবশত সেই বরফের একটা বিশাল টুকরো ভাসতে ভাসতে তাদের পিছনে এগিয়ে আসছিল। এদিকে জাহাজের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেনের মনে হচ্ছিল ক্যাপ্টেন পেট্রোর ভুল সিদ্ধান্তের কারণে তাদের আজকে এই অবস্থা। তাই সে একজন মেম্বারের মৃত্যু, জাহাজের পিছনে সাইডে বরফের আঘাত এবং রাডার সিস্টেম ভেঙে যাওয়া সব তথ্য মস্কো মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। তবে এই বিষয়টি বাকি ক্রু মেম্বারদের একদম পছন্দ হয় না, কারণ তারা সবাই জানতো ক্যাপ্টেন পেট্রো অনেক ভালো মনের মানুষ এবং সে কখনো কারো ক্ষতি চায় না। মস্কোতে এসব জানার পর ক্যাপ্টেন পেট্রোকে সাসপেন্ড করা হয় এবং যতক্ষণ না নতুন ক্যাপ্টেন আসবে ততক্ষণ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেনকে জাহাজের সকল দায়িত্ব দেওয়া হয়। এদিকে মস্কো মন্ত্রণালয় থেকে নতুন ক্যাপ্টেনকে হেলিকপ্টারে করে পাঠানো হয়। এর নাম হলো ক্যাপ্টেন সেভজেন। হেলিকপ্টারে করে পাঠানো হয়েছিল। একই হেলিকপ্টারে ক্যাপ্টেন পেট্রোকে মস্কোর আদালতে নিয়ে আসার কথা ছিল। তবে সমুদ্র অনেক বাতাসের কারণে হেলিকপ্টার ইঞ্জিন গরম হয়ে যায়। যেমন তেমন করে হেলিকপ্টার ল্যান্ড করার পর হঠাৎ করে হেলিকপ্টারে আগুন লেগে যায়। এটা দেখে ক্যাপ্টেন পেট্রো এবং তার ক্রু মেম্বাররা সবাই মিলে নতুন ক্যাপ্টেন এবং পাইলটের জীবন বাঁচায়। তবে এই সব কিছুর পর ক্যাপ্টেন সেভজেন পেট্রোকে ধন্যবাদ না দিয়ে উল্টো বলে মস্কোর আদালত তার জন্য অপেক্ষা করছে। বিষয়টা কেমন হলো, উপকারীকে বাঘে খায় এরকম আর কি। হেলিকপ্টারে আগুন লাগার ফলে এই সময় পেট্রোকে নিয়ে মস্কোতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য সে আবারও জাহাজেই থেকে যায়। নতুন ক্যাপ্টেন সেভজেন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সে এসে সবার প্রথমে কন্ট্রোল রুমে চলে যায়। সেখানে এসে দেখে একজনকে ক্রু মেম্বার তার কিউব পাজেলের সাথে বসে ডিউটি করছে। এটা দেখে ওই ক্রু মেম্বারকে অনেক বকাবকি করে এবং তার কিউব পাজেলটি নিয়ে সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। আর সময়ের সাথে সাথে জাহাজ সেখানে বরফে একদম বাজেভাবে ফেসে যায়। এদিকে আমরা পেট্রোর ওয়াইফকে দেখতে পাই, যে পেশায় ছিল একজন জার্নালিস্ট। কিছুদিন ধরে তিনি ভাবছিল ক্যাপ্টেন পেট্রোকে ডিভোর্স দিবেন। তবে তাদের এই বরফে ফেসে যাওয়ার ঘটনা শুনে তিনি তার অনেক ডিপার্টমেন্টে ছোটাছুটি করছেন, যাতে দ্রুত তাদেরকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম পাঠানো হয়। এখন আমরা দেখি জাহাজের সবাই মিলে একটা মিটিং করছে, আর এই অবস্থা থেকে কিভাবে বেঁচে ফেরা যায় সেই নিয়ে সবাই কথা বলছিল। মিটিংটা ক্যাপ্টেন পেট্রোর তত্ত্বাবধানে হচ্ছিল। সেখানে থাকা একজন ক্রু মেম্বার বলে,
আমাদের কাছে থাকা তেলের ড্রাম যদি আমরা বরফের মধ্যে বিস্ফোরণ ঘটাই, তাহলে বরফ গলে যাবে এবং আমরা খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এইসব কথা বলতে বলতে তখন সেখানে নতুন ক্যাপ্টেন সেফজেন চলে আসে। সে এসে মিটিংটি বন্ধ করে দেয়। আর উনি এমন ব্যবহার করে দেখে মনে হচ্ছিল ক্যাপ্টেন পেট্রোকে সে একদম সহ্য করতে পারে না। সে যাই হোক, তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করার পরিকল্পনা একদম বাতিল করে দেয়। যদিও এই আইডিয়াটা ক্যাপ্টেন পেট্রোরও পছন্দ হচ্ছিল না। ক্যাপ্টেন সেফজেন বলে, কিছুদিন পর আমাদের তেলের অনেক দরকার পড়বে, তাই এখন কোনোভাবে এটা নষ্ট করা যাবে না। এরপর ক্যাপ্টেন সেফজেনকে ইমার্জেন্সি রুমে চলে আসে আর ঘোষণা করে দেয়, এখন থেকে সবাইকে বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে, কোনো কিছু অপচয় বা নষ্ট করা যাবে না এবং সবাইকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এভাবে যেতে যেতে তাদের এই সমুদ্রে 70 দিন কাটিয়ে দেয়। তবে ক্যাপ্টেন পেট্রো চেষ্টা করে যাচ্ছে যেভাবে হোক এই অবস্থা থেকে বেঁচে ফিরতে হবে। এমনই একদিন ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে সে কাউকে না বলে লুকিয়ে জাহাজের বাইরে যাবে। এরপর সে লুকিয়ে তার ফায়ার গান নিয়ে জাহাজের বাইরে যাচ্ছিল। তবে তখন সেখানে হেলিকপ্টারের পাইলটকে দেখে দেয়। পাইলট তাকে বলে, তুমি যাও, আমি কাউকে কিছু বলবো না। এরপর ক্যাপ্টেন পেট্রো জাহাজের বাইরে এসে ক্যাপ্টেন সেফজেনের ফেলে দেওয়া সেই কিউব পাজলটি দেখতে পায়। সে বুঝতে পারে এই কিউব পাজলটি সে অনেক আগেই তাদের পিছনে ফেলে দেওয়া হয়েছিল, যে রাস্তা তারা অনেক আগে অতিক্রম করে এসেছে। এরপর সেই কিউব পাজলটি নিয়ে আরো একটু এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে বরফ ভেঙে নিচে পড়ে যায়, আর নিচে ছিল একটা পেঙ্গুইন। ক্যাপ্টেন পেট্রো ভয় পেয়ে সেখানে ফায়ার গান চালায়, আর জাহাজের উপর থেকে সেটা হেলিকপ্টার পাইলট দেখতে পায়। সে বুঝতে পারে ক্যাপ্টেন পেট্রো কোনো বিপদে পড়েছে। এরপর পাইলট জাহাজের সকল ক্রু মেম্বারদের নিয়ে ক্যাপ্টেন পেট্রোকে সেখান থেকে উদ্ধার করে। এরপর তাকে জাহাজের ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার অনেক চেষ্টা করে ট্রিটমেন্ট করার পর ক্যাপ্টেন পেট্রোকে সুস্থ করে তোলে। তারপর ক্যাপ্টেন শিবজেন এসে পেট্রোকে অনেক বকাবকি করে কাউকে না বলে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে ক্যাপ্টেন পেট্রো খালি হাতে আসে নাই। সে বলে, আমাদের জাহাজের পেছনে একটা বড় বরফের টুকরো খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, আর আমরা যদি তাড়াতাড়ি সাহায্য না পাই তবে আমরা সবাই ঠান্ডায় এখানে মারা যাব। তবে ক্যাপ্টেন সেফজেন তার কথায় বিশ্বাস করছিল না। তখন পেট্রো সেই ছুঁড়ে ফেলে দেওয়া কিউবটি সেফজেনকে দেখায়। এটা অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল, তবে সেটা এখন জাহাজের কাছে চলে এসেছে। এটা দেখে ক্যাপ্টেন সেফজেন ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে বুঝতে পারে, আর এর সাথে তাদের পিছনে পিছনে আসা বিপদ সংকেতও বুঝতে পারে। এদিকে সময়ের সাথে সাথে জাহাজের উপরে আর আশেপাশে বরফ জমছিল এবং সেই বরফ উঁচু হতে হতে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উঁচু হয়ে গেছে। এবং একদিন সকালে সে বরফের টুকরোগুলো অনেক জোরে জোরে জাহাজের মধ্যে পড়ছিল। এর সাথে জাহাজের পিছনের অংশ আস্তে আস্তে ফুটো হয়ে যায়, আর অনেক পরিমাণে পানি তাদের জাহাজের মধ্যে ঢুকে পড়ে। এর জন্য জাহাজ থাকা সব খাদ্য পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। এরপর সবাই মিলে জাহাজের সেই অংশটা কোনো রকমের সারাই করে নেয়। তবে জাহাজে অনেক পানি ঢুকে যাওয়ার ফলে তাদের খাদ্য এবং পান করার মতো পানি নষ্ট হয়ে যায়। এসবের ফলে জাহাজে সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ এখন তাদের কাছে শুধুমাত্র 3 দিনের মতো খাদ্য পানি বেঁচে ছিল। আর এইটুকু খাবার দিয়ে তাদের এই সমুদ্রের মাঝে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। এই সময় অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন সবাই উস্কানিমূলক কথা বলতে শুরু করে। ওই যে একজন ক্রু মেম্বার বলেছিল যদি তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করা যায় তাহলে হয়তো তাদের রাস্তা তৈরি হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন সবাইকে রাগিয়ে তোলে ক্যাপ্টেন সেফজেনের বিরুদ্ধে এবং ক্যাপ্টেন সেফজেনকে একটা রুমের মধ্যে বন্দি করে সব ক্রু মেম্বাররা তাদের জাহাজে থাকা তেলের ড্রাম নিয়ে কিছুটা দূরে যায় এবং সেখানে একটা বিস্ফোরণ করার পরিকল্পনা করে। এরপর তারা সঠিক জায়গায় তেলের ড্রামগুলো রেখে বিস্ফোরণ করে, তবে এতে কোনো লাভ হয় না, উল্টো তাদের তেলগুলো নষ্ট হয়ে যায়। এইসবের ফলে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন তার নিজের কাজের জন্য অনেক লজ্জিত হয় এবং ওই দিন রাতে সে তার ইউনিফর্ম পরে জাহাজের ডেকের উপরে দাঁড়িয়ে পড়ে সুইসাইড করার জন্য। কিন্তু ওই সময় ক্যাপ্টেন পেট্রো তাকে দেখে ফেলে। সে তাকে সাহস দিয়ে বলে, তুমি এমন কিছু করো না, যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে আমাদেরকে এখান থেকে বেঁচে ফিরতে হবে, আর এই অবস্থায় আমাদের তোমাকে অনেক প্রয়োজন। এদিকে আমরা দেখি সব ক্রু মেম্বাররা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর পরের দিন সবাই ক্যাপ্টেন সেফজেনের কাছে ক্ষমা চায়। ক্যাপ্টেন সেফজেন তাদের সবাইকে ক্ষমা করে দেয়। এই অবস্থায় হঠাৎ একদিন ক্রু মেম্বার এসে বলে, বাইরে খুব বড় একটি বরফের পাহাড় আমাদের দিকে অনেক জোরে ভেসে আসছে, যেটা আগের থেকে অনেক বড় আকার ধারণ করেছে। এটা শুনে তারা সবাই বাইরে এসে দেখে আসলে অনেক অনেক বড় একটা বরফের পাহাড় তাদের দিকে এগিয়ে আসছে। এর সাথে তারা মাঝখানে একটা বড় ফাটল দেখতে পায়। এটা দেখে ক্যাপ্টেন পেট্রো বলে, আমরা ঘাটালের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তখন বাকি ক্রু মেম্বাররা বলে, এটা করা মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। পেট্রো তখন বলে, এভাবে এখানে না খেয়ে মরার চেয়ে জীবনের রিস্ক নিয়ে বেঁচে ফেরা অনেক ভালো। এই কথায় ক্যাপ্টেন সেফজেন রাজি হয়ে যায়, কারণ সে ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছে। তখন ক্যাপ্টেন পেট্রো বলে, আমি হেলিকপ্টারে করে বরফের পাহাড়ের উপর যাব, আর লোকেশন এবং জাহাজের মুভিং সাইডের আপডেট দিতে থাকবো কন্ট্রোল রুমে। তখন ক্যাপ্টেন সেফজেন বলে, এই দায়িত্বটা আমি নেবো, আর তুমি পুরো জাহাজের দায়িত্ব নেবে, কারণ তুমি অনেক আগে থেকে এই জাহাজের ক্যাপ্টেন, আর আমার থেকে তুমি সবকিছু ভালো বুঝতে পারবে। এরপর তারা তাদের পরিকল্পনা মতো কাজ শুরু করে দেয়। ক্যাপ্টেন সেফজেন হেলিকপ্টারে করে সেই বরফের পাহাড়ের উপরে চলে যায় এবং বাকি ক্রু মেম্বাররা যার যার দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে থাকে।
অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেনকে এর মধ্যে একটা কাজে লাগিয়ে দেওয়া হয়। সেখান থেকে একজন ক্রু মেম্বার জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে সমস্ত দিক নির্দেশনা দিচ্ছিল। কারণ তাদের জাহাজের রাডার সিস্টেম অলরেডি নষ্ট হয়ে গেছে। যদিও এই কাজটি অনেক রিস্কের ছিল, তারপরও সেই ক্রু মেম্বাররা নিজের জীবন বাজি রেখে তারা দায়িত্ব পালন করছিল। এরপর ক্যাপ্টেন সেপচেনের নির্দেশে তারা বহু কষ্টে বরফের পাহাড় ভেঙে তাদের জাহাজটি সামনে যেতে পারে। এতে সবাই অনেক খুশি হয়। কিন্তু সমুদ্রের অনেক বাতাস থাকার কারণে ক্যাপ্টেন সেপচেনের হেলিকপ্টার দুলতে শুরু করে। দুলতে দুলতে এক পর্যায়ে কন্ট্রোল হারিয়ে ফেলে ও একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের পানিতে পড়ে যায়। ক্যাপ্টেন সেপচেন এবং পাইলট ঠান্ডা পানিতে তলিয়ে যাচ্ছিল। তা দেখে ক্যাপ্টেন পেট্রো তাদের জাহাজের পেছন দিক থেকে নিয়ে যাচ্ছিল এবং সকল ক্রু মেম্বারদের বলে যেভাবে হোক ক্যাপ্টেন সেপচেন ও পাইলটকে বাঁচাতে হবে। তবে সব ক্রু মেম্বাররা জাহাজে পেছনে নিতে নিষেধ করেন, কারণ আগেরবার ঠিক এরকম করার কারণে তারা বিপদে পড়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং এর সাথে জাহাজের অনেক ক্ষতি হয়েছিল। এদিকে ক্যাপ্টেন সেপচেন ও পাইলট পানিতে ডুবে যাচ্ছিল, তখন ক্যাপ্টেন পেট্রো দ্রুত তাদের জাহাজটি পিছনে নিয়ে যায় এবং সবাই মিলে ক্যাপ্টেন সেপচেন ও পাইলটকে বাঁচিয়ে নেয়। তারা সেখান থেকে তাদের জাহাজটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এভাবে কয়েকদিন যাওয়ার পর ক্যাপ্টেন পেট্রোর স্ত্রী একটি আইস ব্রেকার জাহাজ তেল ও রেস্কিউ টিম নিয়ে হাজির হয়। এরপর তারা তাদের জাহাজে পেট্রোল লোড করে, তারপর সেখান থেকে নিজেদের গন্তব্যস্থলে ফিরে যায়। এভাবে 133 দিন পর তারা সেই ভয়াবহ আটলান্টিক মহাসাগর থেকে বেঁচে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই খবরের কাগজে মিখাইল সোবের জাহাজের ক্রু মেম্বারদের ছবি ছাপানো হয়েছে, যে কিভাবে তারা 133 দিন পর বেঁচে পেয়েছে। আর এই সব কিছু খবরের কাগজে দিয়েছিল ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফ। খুব সুন্দর একটা এন্ডিং এর মাধ্যমে এখানে মুভিটি শেষ হয়। মুভি এক্সপ্রেশনটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।